আপু আমি জুবাইদা, আমার নামটা নাও প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ জুবাইদা আপু। জুবাইদা আমার একটা ফ্রেন্ডও আছে। যাই হোক, এই ভিডিওতে আমি আরেকটা কথা বলি যে আমি 2 দিন আগে যে ভিডিওটা পোস্ট করলাম যে কারেন্ট নিয়ে, বাংলাদেশে কারেন্ট নাই, আমার আমার মানে অজানা যে বাংলাদেশে এত এত বড় লোক আছে, অনেকে বলতেছে তারা নাকি আর দেশেই যাবে না। তো তোমরা আচ্ছা সৌদি আরব, দুবাই যারা যারা আছে ঠিক আছে, ইতালি বা অন্যান্য ভালো ভালো দেশ যারা আছে ঠিক আছে, তারা পুরো ফ্যামিলি অনেক সহজে বা করে নিতে পারবে। কিন্তু সৌদি আরব, দুবাই, সৌদি আরবে নাকি তো অলরেডি নাকি মানুষ পাঠাই দিচ্ছে দেশে অনেকগুলা। আমি আবার তাদের প্রোফাইলেও ভিজিট করছি, তাদের প্রোফাইলে গিয়ে দেখতেছি তারা জাস্ট নর্মাল কাজ করে বাইরে গিয়ে, ওইরকম মানে যেরকম কাজগুলোতে তারা ফ্যামিলিকে কখনো রাখতে পারবে না বাইরের দেশে, ওই রকম কাজ করে। আমি কোনো কাজ ছোট করতেছি না, তাদের কমেন্টসের জন্য তারা কথাগুলো শুনতেছে। তারা যেভাবে কমেন্টস করলো, আমাদের দেশ না, আমরা দেশে কখনো যাব না, বিদেশেই থাকবো, মানে এরকম কমেন্টস করতেছে। তাদের আমি প্রোফাইলগুলো ভিজিট করছি, তাদের প্রোফাইল দেখে, তাদের কাজকর্ম দেখে আমার মনে হয় না তারা কখনো বউ বাচ্চাও রাখতে পারবে, মা বাবা ভাই বোন তো দূরের কথা। তো আমি শুধু, তোমরা বাংলাদেশকে ঘৃণা করতে পারো, বাংলাদেশের অন্যান্য মানুষজনকে ঘৃণা করতে পারো, কিন্তু তোমাদের পরিবারকে তো আর ঘৃণা করতে পারো না। তোমাদের পরিবারের জন্য কি তোমাদের কষ্ট হয় না? আমি শুধু পরিবারের কথা বলছি, যে আমার নিজেরও বাংলাদেশের অবস্থা দেখে বাংলাদেশের জন্য মায়া কাজ করে না, আমার নিজেরও। আবার এখানে রাজনীতি চলে আসছে, আবার এখানে কমেন্টসের যুদ্ধি হুস্তাহুস্তি চলতেছে। কেন ভাই, এখানে রাজনীতির কি আছে? তোমাদের আওয়ামী লীগ বিএনপি ভালো নাই লাগতে পারে, আমি তো এখানে আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা বলি না। আমি শুধু বলছি যে তোমরা যে ফান্ডটা করতেছো, আমার ফান্ড মনে হয় নাই, আমাদের পরিবারটা কষ্টে আছে। আমরা যদি পারতাম আমাদের মা বাবা ভাই বোন সবাইকে প্রবাসী নিয়ে আসতাম। অনেকে আমাকে শুধু, আমি কি তোমাদের কারো কাছ থেকে জিজ্ঞেস করছি তোমরা কোন দেশের কোন এসি রুম থেকে বলতেছো? আমার কি বাসায় এসি নাই বলছে? আর তোমরা আমার ভিডিও কি আগে দেখছো নাকি দেখো না আমি জানি না। তোমরা যে আমার ভিডিও যেটাতে কমেন্ট করতেছো, কমেন্ট করার আগে আমার অন্য ভিডিওগুলো চেক করা উচিত ছিল। আমি নিজেও বাইরের দেশে থাকি, আমি না সারাদিন এসির মধ্যে বসে থাকছি, কিন্তু আমার পরিবার কারেন্টও নাই। আমি জাস্ট এটাই বললাম। আর বাইরের দেশের রোদ মানা যায় বলতে আমি কি বুঝাতে চাইছি জানেন? আমি বুঝাতে চাইছি যে তোমরা সারাদিন অনেক কষ্ট করো। আমার হাজব্যান্ডও সারাদিন অনেক কষ্ট করে, সে আসে পুরা ঘেমে কাপড় চুপড় ভিজে জায়গা, তো ও আসে, ওয়েট, তো ও যখন আসে অন্ততপক্ষে বাসায় এসিটা